বর্ষানার রাধারানীর বিয়ে হল বৃন্দাবনেরই জাপাট গ্রামে আয়ান ঘোষের সঙ্গে। এই আয়ান ঘোষের বাড়িতেই ঘটেছিল সেই অলৌকিক লীলা। আসব, আপনাদের কাছে জানাবো সেই বিখ্যাত এবং অলৌকিক সেই ঘটনার কথা। আজকের ধর্মকথার অনুষ্ঠানে রটন্ডী কালী পুজো নিয়ে কিছু কথা থাকছে। প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, এই যে ধর্মকথা কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আপনারা জানেন ধর্মকথা যেমন থাকে তেমন মাসিক রাশিফল জ্যোতিষ আলোচনাও থাকছে এই চ্যানেলে। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। চলুন শুনে নেই সেই দিনের সেই অতি পবিত্র অলৌকিক কাহিনীর কথা। জাবাট গ্রামে এর আগেও কৃষ্ণ এসেছেন। কখনো তিনি শাড়ি বিক্রি করতে, কখনো চুড়ি বিক্রি করতে, অর্থাৎ শাড়িওয়ালা বা চুড়িওয়ালা এর ভেগ ধরে তিনি এসছেন তার প্রাণপ্রিয়া রাধাকে দেখতে। জটিলা কুটিলার সন্দেহ তো অনেক দিনেরই। রাধা পুজো করেন, কৃষ্ণের পূজা করেন। এই রকম একদিন কৃষ্ণের পূজা করতে করতে তিনি বিভোর হয়ে আছেন। আয়ান ঘোষ গেছেন বাড়ির বাইরে। এই সময় কৃষ্ণ এসেছেন রাধার কাছে, তার প্রাণপ্রিয়ার কাছে। নজরে পড়ে যায় জটিলা কুটিলার। তারা কৃষ্ণ রাধা যে ঘরে আছেন, যে ঘরে তিনি পুজো করছেন, সেই ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে শিকল তুলে দেন এবং আয়ান ঘোষের কাছে তারা পৌঁছে যান। একেবারে হাতে নাতে পাকড়াও করেছেন শ্রীকৃষ্ণকে রাধার সঙ্গে, সেটা আয়ান ঘোষকে দেখাতে। আয়ান তো ফিরে এলেন এবং সেই সময় দরজা খুলে দেখলেন শ্রী রাধিকা পুজোর মধ্যে একদম বিভোর। কিন্তু জটিলা কুটিলা তো অভিযোগ করেছে শ্রীকৃষ্ণ রাধার ঘরে প্রবেশ করেছেন, রাধার পুজোর ঘরে প্রবেশ করেছেন, তাকে আটকে রেখে আয়ানের কাছে খবর এসছে, একদম হাতে হাতে পাকড়াও যাকে বলে। কিন্তু কোথায় কৃষ্ণ? এ যে স্বয়ং মা কালী, মা কালীকে পুজো করছেন রাধারানী। প্রত্যেকেই আশ্চর্য হয়ে গেলেন। সে কি কথা, কৃষ্ণ গেলেন কোথায়? যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কালী তিনি কৃষ্ণ। কৃষ্ণ মা কালীর রূপে সেদিন অবতীর্ণ হয়েছিলেন এই ভূভারতে, বৃন্দাবনে, আয়ান ঘোষের বাড়িতে। আপনারা হয়তো জানেন রটনা, রটনা থেকেই রটন্ডী কালী পুজো, এবং সেই দিনটি ছিল অমাবস্যা। আপনারা হয়তো জানেন, এর আগের ভিডিও ধর্মকথায় আপনাদের জানিয়েছি মা কালীর আবির্ভাব তিথি নিয়ে, কৌশিকী অমাবস্যা নিয়ে। পারলে সেটিও একটু শুনে নেবেন। তো এই দিনও ছিল অমাবস্যা। আর এই দিন, যেদিন আমরা
রটন্ডী কালী পুজো করি, সেই দিন কৃষ্ণ কালী মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন। আর এই দিন থেকেই কিন্তু চালনা হলো বা চালু হলো সারা বিশ্বে বলুন, সারা ভারতে বলুন, সেদিন রটন্ডী কালী পুজো। রটনা থেকেই, কারণ কৃষ্ণ এবং রাধা বা রাধা এবং কৃষ্ণের এই যে প্রেম লীলা, এই যে রটনা, এই রটনা থেকেই যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই রাধাকৃষ্ণ। কৃষ্ণ সেদিন কালীরূপী হয়ে দর্শন দিয়েছিলেন। তাই সেই দিনটি থেকেই চালু হলো, আবারও বলি, এই কালী পূজার সূচনা হলো সেদিন, রটন্ডী কালী পূজা। খুব সংক্ষেপে বললাম, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনারা সকলেই ভালো থাকুন। মা কালী আপনাদের সকলকে ভালো রাখুন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।